ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আলোকিত শিবশক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় শ্রী রাধারানীর জীবনী। প্রেমের দেবী ও ভক্তি সমর্পণের আদর্শ শ্রী রাধা। তার জন্মের রহস্যময়তা, প্রেম ও করুণার মাঝে লুকিয়ে আছে এক অনুপম কাহিনী। আজ আমরা শোনাব সেই বিশেষ দিনের কথা, যখন ভগবানের অনন্ত লীলার অংশ হয়ে শ্রী রাধার এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। জন্মাষ্টমীর রাত যেমন শ্রীকৃষ্ণের জন্য পবিত্র, তেমনি রাধা অষ্টমী হল রাধার প্রেম ও পবিত্রতার প্রতীক। কিন্তু শ্রী রাধার জন্ম শুধু সাধারণ জন্ম ছিল না, এর পেছনে ছিল প্রকৃতি এবং ঈশ্বরের অলৌকিকতা। বৃন্দাবনের সেই দিনগুলোতে জীবন ছিল শান্ত, সুন্দর। গোপালরা গরু চড়াতে যেত, গ্রামের মহিলারা নদী থেকে জল আনতে যেত। কিন্তু আজকের দিনটি ছিল ভিন্ন। প্রকৃতির মধ্যে এক আলাদা শিহরণ। বায়ু যেন আজ এক ভিন্ন সুরে বয়ে চলেছে। বৃন্দাবনের বৃদ্ধারা হয়তো বলেছিলেন, এমন অনুভূতি বহুদিনের মধ্যে হয়নি, কিছু একটা ঘটতে চলেছে। বিশ্বভানু ও কীর্তিদা দুজনেই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রকৃত ভক্ত। তারা দীর্ঘদিন ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন যেন তাদের একটি সন্তান হয়। তবে সন্তান না হওয়ার দুঃখেও তাদের বিশ্বাস অটুট ছিল। একদিন বিশ্বভানু খুব ভোরে যমুনার তীরে স্নান করতে গিয়েছিলেন। ভোরের হালকা আলো যমুনার জলে প্রতিফলিত হয়ে আশ্চর্য এক দৃশ্য সৃষ্টি করেছিল। হঠাৎ বিশ্বভানুর চোখ পড়ল জলের উপর ভাসমান একটি শিশুর দিকে। তিনি বিস্ময়ে স্থির হয়ে গেলেন। এই ছোট্ট শিশুটির সারা শরীরে এক অপার্থিব আলো বিচ্ছুরিত হচ্ছিল। শিশুটির চোখে মুদ্রিত, কিন্তু তার মুখে এক শান্তির ছাপ। বিশ্বভানু শিশুটিকে তুললেন। তার হৃদয় ভরে উঠল এক অদ্ভুত আনন্দে। মনে হলো এই শিশুটি কেবল তার নয়, গোটা পৃথিবীর জন্য আশীর্বাদ। আসলে এখানে বিশ্বভানু কে ছিলেন তা আমাদের জানার বিষয়। একদা সূর্যদেব কঠোর তপস্যায় লীন হন। তখন ইন্দ্রদেব সহ সকল দেবতারা ভয়ে ভীত হয়ে পড়েন। পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। তখন দেবতারা বিষ্ণুদেবের নিকট উপস্থিত হলেন। বিষ্ণুদেব তাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন বলে আশ্বস্ত করেন। বিষ্ণুদেব সূর্যদেবকে দর্শন দিয়ে বলেন, আমি তোমার সাধনায় সন্তুষ্ট, তুমি বর চাও। সূর্যদেব জানান, আমাকে এমন একটি কন্যার বর দিন যার অধীনে আপনি সর্বদা থাকবেন। উত্তরে বিষ্ণুদেব জানান, আমি একমাত্র শ্রী রাধিকার অধীন। শ্রীমতী রাধারানী ও আমাতে কোনো তফাৎ নেই। তুমি শ্রীমতী রাধারানীর পিতা হিসেবে দাপর যুগে বিশ্বভানু নামে পূজিত হবে। এই হচ্ছেন সেই বৃষভানু। কীর্তিদা শিশুটিকে কোলে তুলে নিলেন। তার মনে একই অনুভূতি সৃষ্টি, যেন পৃথিবীর অবতার। কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা এই খবর শুনে ছুটে এলেন বিশ্বভানুর বাড়িতে। সবাই বিস্মিত হয়ে দেখল শিশুটি আর কেউ নয়, স্বয়ং দেবীর অংশ। তারা বলল, এ তো কোনো সাধারণ শিশু নয়, এই শিশুর মধ্যে কোনো বিশেষ কিছু আছে। কিন্তু তখনও কেউ জানতো না এই শিশুই একদিন বৃন্দাবনে রাধা নামক দেবী রূপে পূজিত হবেন। কীর্তিদার মুখে মৃদু হাসি ফুটল। তিনি বললেন, এ কেবল আমাদের কন্যা নয়, এ বৃন্দাবনের রক্ষক, প্রেমের অবতার। রাধা ধীরে ধীরে বড় হতে লাগলেন, কিন্তু তার জীবনে এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। তিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন। তবে এতে তার সৌন্দর্য বা ঐশ্বর্য কমেনি, বরং তার আভায় সারা বৃন্দাবন মুগ্ধ হয়ে গেল। সবাই জানত এই শিশুটি এক মহান অলৌকিক শক্তি ধারণ করে আছে। কীর্তিদা
ও বিষভানু চিন্তিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, আমাদের কন্যার দৃষ্টি দাও প্রভু। একদিন তারা শুনলেন বৃন্দাবনে এক মহান যোগীর আগমন হয়েছে। তিনি কৃষ্ণের বাল্যকালে তার পরম ভক্ত ছিলেন। সেই যোগীকে পেয়ে বিষভানু তার দ্বারস্থ হলেন। যোগী বৃন্দাবনে এসেছেন, গ্রামের সব মানুষ তাকে সম্মান জানাচ্ছেন। বিষভানু যোগীর কাছে যান এবং রাধার জন্মের অলৌকিক ঘটনাটি শোনান। যোগী তাদের কথা শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, এই শিশু স্বাভাবিক নয়, তিনি স্বয়ং লক্ষ্মী দেবীর অংশ, তার কিছুই অভাব নেই। কিন্তু তখন তিনি তার কৃষ্ণকে দেখবেন, তখনই তার দৃষ্টি ফিরে আসবে। এক অলৌকিক প্রেমের গল্প। সেই দিনের কিছুদিন পরেই কৃষ্ণ প্রথমবার বৃন্দাবনে এলেন। ছোট্ট কৃষ্ণ যখন রাধার সামনে এলেন, তখন রাধার দৃষ্টি খুলে গেল। তিনি প্রথমবারের মতো পৃথিবী এবং তার প্রিয় কৃষ্ণকে দেখলেন। এটি ছিল এক অলৌকিক মুহূর্ত। এই মুহূর্ত থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়, যা যুগ যুগ ধরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের উদাহরণ হয়ে থাকবে। রাধা এবং কৃষ্ণের প্রেম ছিল কেবল দুজন মানুষের প্রেম নয়, এটি ছিল আত্মা এবং অদৃশ্য বন্ধন, যেখানে দুজনেই পরস্পরের পরিপূরক। বৃন্দাবনের প্রতিটি প্রাণী তাদের প্রেমের গল্পে মগ্ন হয়ে গেল। তাদের প্রেম ছিল নির্বাচাল ভক্তি এবং সমর্পণ। কৃষ্ণের বংশীয় সুরে রাধা মুগ্ধ হয়ে যেতেন, আর রাধার মায়াবী হাসি ছিল কৃষ্ণের প্রাণের খোরাক। এই প্রেমকে বর্ণনা করা কঠিন, কারণ তা কোনো শর্তের মধ্যে বাধা ছিল না। তারা একে অপরের মধ্যে পূর্ণতা খুঁজে পেয়েছিলেন। শ্রী রাধার জন্ম শুধু এক শারীরিক জন্ম ছিল না, এটি ছিল প্রেম, ভক্তি এবং নির্বাচাল ভালোবাসার প্রতীক। রাধাকৃষ্ণের এই প্রেমের কাহিনী আজও আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। রাধা ছিলেন কৃষ্ণের প্রিয়তমা, কিন্তু তার থেকে বড় ছিলেন তিনি ভক্তির দেবী। রাধার জন্মদিন রাধাষ্টমী সেই বিশেষ দিন যখন প্রেম তার চরম পর্যায়ে পৌঁছায়। শ্রী রাধার জন্ম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষ হয় না। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বটিতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। রাধে রাধে।